হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। ঈদ উপলক্ষে আপনাদের জন্য আজকে শেয়ার করছি খুবই মজাদার ও জনপ্রিয় টার্কিশ বিফ কাবাব। এই কাবাবটিকে টার্কিতে আদানা কাবাবও বলা হয়। খেতে দারুণ মজাদার ও জুসি এই কাবাবটি কিন্তু আপনি আপনার যে কোনো অনুষ্ঠানে নান, পরোটা বা রাইসের সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আজকের এই সহজ রেসিপিটি। অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখার জন্য এবং ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। শুরু করা যাক আজকের এই কাবাবের রেসিপিটি। আমি এখানে 1 কেজি বিফ কিমা নিয়ে নিয়েছি। সাথে 1 কাপ কুচি করে কাটা ক্যাপসিকাম নিয়ে খুব ভালো করে চিপে তারপর বিফের সাথে অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকাম কিন্তু খুবই কুচি করে কেটে নিতে হবে এবং অবশ্যই চেপে এই জুসটাকে বের করে দিতে হবে। জুস বের করে নেওয়া এই কাবাব তৈরির একটি গুরুত্বপূর্ণ স্টেপ। তারপর সাথে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার 1 কাপ ব্লেন্ড করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটো আমি সামান্য পানি দিয়ে আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে স্মোকড পাপরিকা ব্যবহার করছি। আপনারা চাইলে রেগুলার পাপরিকা পাউডারও ব্যবহার করতে পারবেন। এখানে 1 টেবিল চামচ পাপরিকা পাউডার ইউজ করেছি। তারপর 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ লবণ, অর্ধেক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া ও 3 টেবিল চামচ পার্সলে পাতা ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি পার্সলে পাতা না থেকে থাকে তাহলে ধনে পাতাও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে 2 চা চামচ লাল মরিচ গুঁড়া ব্যবহার করে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। কিমা এবং মশলাগুলো খুব ভালো করে চেপে চেপে মিলিয়ে নিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি সময়ও ম্যারিনেট করে রাখতে পারবেন। যত বেশি সময় ম্যারিনেট করা হবে তত স্বাদ হবে এই কাবাবটি। ফ্রিজের নর্মাল চেম্বারে সর্বোচ্চ 3 দিনের মতো ম্যারিনেট করে রাখতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং কিভাবে স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে। আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনাদের কাছে রেসিপিগুলো পৌঁছে যাবে। 1 ঘন্টা পর আমি 2 টেবিল চামচ তেল একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা কিমা হাতে নিয়ে একটি সাসলিক কাঠিতে গেঁথে চেপে চেপে এভাবে কাবাব তৈরি করে নিচ্ছি। এভাবে চেপে চেপে কাবাব তৈরি করা টার্কিশ আদানা কাবাব বা বিফ কাবাবের একটি সিস্টেম। এভাবেই কিন্তু ওরা এই কাবাবটি তৈরি করে থাকে। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের কাবাবের রেসিপি রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে মজাদার কাবাবের রেসিপিগুলো। ঠিক এইভাবে মিডিয়াম টু লো হিটে এই কাবাবগুলোকে ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত এই কাবাবগুলো সিদ্ধ হয়েছে, তবে আনুমানিক 10 মিনিটের মতো সময় লাগবে। আমার চ্যানেলে আরও যে আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা হয়েছে চ্যানেলের ভিডিও অপশন বা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এই কুরবানির সময় সবার ঘরেই কিন্তু গরুর মাংস থাকে। মাংসগুলো ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে কিমা তৈরি করে নিতে পারবেন। তারপর অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই টার্কিশ কাবাবটি।
দেখুন চারপাশে যখন এরকম ডার্ক কালার চলে আসবে এবং দুপাশেই ভালো করে ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে আমি কাবাবগুলো নামিয়ে নেব। আমার চ্যানেলে অনেক রকমের মেইন ডিশ, কাবাব, ডেজার্ট, কেক ও স্ন্যাক্সের আইটেমের রেসিপি রয়েছে। আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। কাবাবগুলো আমি নান, ইয়োগার্ট সস, ক্যাপসিকাম, পেঁয়াজের সালাদ দিয়ে পরিবেশন করেছি। আপনি আপনার পছন্দ মতো কাবাবগুলি পরিবেশন করতে পারবেন। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।